প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দুই ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী সহ 18 জনের বিরুদ্ধে মামলার রায় 2রা ফেব্রুয়ারি। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম রায়ের এই দিন ঠিক করেন। এদিন দুদকের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন। শেখ হাসিনা, রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী সহ 17 আসামি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক, তাই তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম বক্তব্য তুলে ধরেন। দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে খুরশিদের খালাস প্রার্থনা করেন তিনি। রেহানা 4টা প্লট দিয়েছে তাকে গুলশানে, আর দুইটা দিয়েছে মেজর জেনারেল তারেক সিদ্দিকী 6টা ফ্ল্যাট। আর কোনাবাড়িতে তার মার নামে 160 কাঠা জায়গা আছে। থাকার পরও সে হলফনামায় মিথ্যা সাক্ষী দিয়েছে যে তার ঢাকার কোনো সয় সম্পত্তি বা কোনো প্লট বা কোনো কিছু নাই। এই ফ্ল্যাটটা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটাও হয় নাই, রেজিস্ট্রির মাধ্যমেও হয় না, এটা হলফনামার মাধ্যমে আজমিনা সিদ্দিককে দিয়েছেন এবং সেটা তদন্তকারী কর্মকর্তা আয়কর নথিতে খুঁজে পেয়েছেন এবং আয়কর নথিতে দেখা গেল যে এফিডেভিটের মাধ্যমে হস্তান্তর করেছেন। এই এফিডেভিটটা যে নোটারাইজ করেছেন এটা স্বাক্ষর জাল।